সময়টা ১৯৮৬ সাল। ইসরায়েলের এক পরমাণু ইঞ্জিনিয়ার ঘুরতে গেল ব্রিটেনে স্রেফ অবসর কাটাতে। কিন্তু লন্ডনে নেমেই কোনো পর্যটন স্পটে না গিয়ে সোজা চলে গেলেন জনপ্রিয় পত্রিকা সানডে টাইমসের অফিসে। সেখানে গিয়েই এক বোমা ফাটালেন এই ইসরায়েল ইঞ্জিনিয়ার। বিশ্বের সামনে প্রকাশ করে দিলেন নিজ দেশের গোপন পারমাণবিক বোমার খবর। এমন কিছু স্পর্শকাতর ছবি ও নথি ফাঁস করল, যা থেকে প্রমাণ হয় ইসরায়েল ভয়ঙ্কর পরমাণু বোমা বানিয়ে ফেলেছে। বলছি ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি ফাঁস করা মরতে চাই ভানুনুর কথা, যার হাত ধরে বিশ্ববাসী প্রথম জানতে পারে ইসরায়েলের গোপনে পরমাণু শক্তিধর হয়ে ওঠার গল্প। যদিও এখনও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি তাদের পরমাণু বোমার খবর। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু ঘটনার আসল রোমাঞ্চ শুরু হয় এরপর থেকে। ভানুনু তো ইসরায়েলের পরমাণু কর্মসূচির কথা ফাঁস করে দিল, কিন্তু বিশ্বের সবথেকে ভয়ঙ্কর ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ কি তাকে এমনিতেই ছেড়ে দিবে? চলুন দেখে আসি কোন কৌশলে মোসাদ ভানুনুকে ইউরোপ থেকে সবার চোখ ফাঁকি দিয়ে ইসরায়েলে নিয়ে যায়। নিউজটি প্রকাশের সাথে সাথে সারা দুনিয়ায় সাড়া পড়ে যায়, কিন্তু ইসরায়েলের এত হাইলি ক্লাসিফাইড ডকুমেন্ট যে ব্যক্তি ফাঁস করে দিল, তাকে কি এত সহজে ছেড়ে দিবে মোসাদ? এই উপলব্ধি থেকেই সানডে টাইমস কর্তৃপক্ষ ভানুনুকে নিরাপদ থাকার ব্যবস্থা করলেন। একটি সেফ হাউসে তাকে রাখা হলো, যার খোঁজ কেউই জানত না। সম্পূর্ণ গোপন রাখা হলো পুরো বিষয়টি। তবে ভানুনুর প্রতিপক্ষ যেহেতু মোসাদ, তাই ঝুঁকিও শতভাগ, কারণ বিশ্বসেরা এই গোয়েন্দা বাহিনী বেশ আটঘাট বেঁধেই মাঠে নেমে গেছে। এদিকে ভানুনুর বন্দিদশা ভালো লাগে না। কদিন আর আটকে থাকবে চার দেয়ালের মাঝে? করার নিষেধাজ্ঞা থাকলেও মাঝে মধ্যেই তাই কাউকে না জানিয়ে সেফ হাউস থেকে বেরিয়ে পড়তেন বাইরে। নিজের মতো লন্ডনের অলিগলিতে ঘুরে বেড়াতেন। এভাবেই ঘুরতে গিয়ে পরিচয় হয় সিন্ডি নামে এক সুন্দরী নারীর সাথে। পরিচয় থেকে বন্ধুত্ব, সেখান থেকে প্রেম। একসময় তা আরও গভীর হয়। অনেকদিন পর হয়তো নিজের জীবনের মানে খুঁজে পেলেন ইসরায়েল থেকে পালিয়ে আসা এই প্রকৌশলী। প্রেম যখন পুরো জমে উঠেছে, ঠিক তখনই সানডি ভানুনুকে জানায় নিজ দেশ ইতালিতে ফিরে যেতে হবে তাকে। লন্ডনে আর থাকতে পারবেন না সানডি। প্রেমে মশগুল ভানুনু সানডির সাথে ইতালি যেতে চাইল। বাকি জীবনটা একসাথে কাটাতে চায় তারা। সানডে টাইমস কর্তৃপক্ষকেও বিষয়টা জানানো হলো। তারা আপত্তি করলেও বাধা দিল না। একজনের এমন প্রেমযাত্রায় বাধা দেয়া কতটা শোভনীয় তাই ভেবে সানডে টাইমস কর্তৃপক্ষ আর থাকার বিষয়ে খুব বেশি জোরাজুরি করল না। এর পরপরই তল্পিতল্পা নিয়ে সানডির সাথে ইতালির পথে উড়াল দিল ভানুনু। মনের মানুষের সাথে রোমে ভানুনু পৌঁছেছিল ঠিকই, কিন্তু এরপরই মোসাদ এজেন্টের হাতে আটক হয় সে। জোর করে তার শরীরে নেশাদ্রব্য প্রয়োগ করে ইতালি থেকে জাহাজে করে নিয়ে যাওয়া হয় ইসরায়েলে। সেখানে গিয়ে বিচারের মুখোমুখি হন এই হুইসেল ব্লোয়ার। ইসরায়েলে গিয়ে মরতে চাই ভানুনু জানতে পারলো তার এতদিনের গার্লফ্রেন্ড আর কেউ না, মোসাদেরই লোক। চেরিল বেন টব নামের এই মোসাদ এজেন্ট এতদিন তার সাথে প্রেমের অভিনয় করেছে। সবই ছিল মূলত সাজানো। বুঝতে পারলেন হানি ট্র্যাপের শিকার হয়েছেন তিনি, কিন্তু তখন আর কিছুই করার নেই, কারণ এখন সে বন্দী ইসরায়েলের কারাগারে। রাষ্ট্রদ্রোহ ও গুপ্তচর বৃত্তির অভিযোগে তাকে 18 বছরের কারাদণ্ড দেয় ইসরায়েল কর্তৃপক্ষ। দীর্ঘদিন কারাভোগের পর 2004 সালে মুক্তি পান তিনি। তখন ভানুনু বলেছিলেন অতীতের ভূমিকার জন্য তিনি মোটেও অনুতপ্ত নন, বরং গর্বিত এবং খুশি। যদিও এই ঘটনার পর তাকে আবারও সাজা দেয় ইসরায়েল সরকার। বিদেশিদের সঙ্গে যোগাযোগ এবং ইসরায়েল থেকে নিষেধাজ্ঞা জারি রয়েছে তার উপর। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।